আজকে শুনে শুনে খুবই ভালো লাগছে যে আপনাদের মন্ত্রণালয় থেকে একটা আশ্বাস পাইছে। দেখা যাক কি হয়। ইনশাআল্লাহ সরকার বাহাদুররা চিন্তা করবেন যে এতগুলো মানুষ এখানে কষ্ট করতেছে, হয়তো একটা পজিটিভ রেজাল্ট খুব দ্রুতই আপনারা পাবেন আশা করি। কারণ প্রত্যেক সেক্টরের কিছু দাবি দেওয়া থাকবে, পূরণ অপূরণ থাকবে, পূরণীয় কিছু বিষয় থাকবে, অপূরণীয় কিছু বিষয় থাকবে। আমরা বাংলাদেশ পুলিশ প্রত্যেকটা ক্ষেত্রে গণতান্ত্রিক আন্দোলন, অহিংস আন্দোলনের সাথে রয়েছে, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। কোনোভাবেই বর্তমান বাংলাদেশ পুলিশ কোনো অহিংস আন্দোলন বা অহিংস দাবি বা তাদের ন্যায্য দাবির ক্ষেত্রে সবসময় একটা ব্রিজ হয়ে কাজ করবে, একটা সেতু বন্ধন হিসেবে কাজ করবে, যাতে তাদের দাবি পূরণ করা যায়। এটুকু আপনাদের আশ্বাস দিতে চান। প্রায় 1 মাসের উপরে এখানে অবস্থান করতেছেন, আমরা আপনাদের পাশে ছিলাম। আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের, এবং আমরা সবসময়, আমার মনে হয় আপনারা সন্তুষ্ট ছিলেন যে আমরা আসলে পুলিশ কখনো গণতান্ত্রিক আন্দোলন বলেন, অহিংস আন্দোলন, এগুলোর বিরুদ্ধে না। আমরা চাই যে দেশের মানুষের বিভিন্ন দাবি দেওয়া থাকবে, তারা সুন্দর মতো সেগুলো আমাদের যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছে প্লেস করবে যে এই প্রবলেমগুলো আমরা ফেস করতেছি, এই প্রবলেমগুলো কিভাবে সমাধান করা যায়। সেক্ষেত্রে আমরা পুলিশ একটা ব্রিজের মতো কাজ করছে হয়তো আপনাদের সাথে, যে আমরা সংযোগ করাই দিয়েছি মন্ত্রণালয়ের সাথে আপনাদের। তা আপনারা এখানে 1 মাসের উপরে ছিলেন, অনেক কষ্ট করছেন। আজকে হয়তো আপনারা বাসায় চলে যাবেন, বাসা থেকে অনেকদিন পরে বাসায় যাবেন এবং সবার সাথে একসাথে থাকবেন, একটা খুশিরও বিষয়, একটা আশ্বাসও পাইছেন আপনারা, আমি শুনছি। এই আশ্বাসে আমাদেরও ভালো লাগছে। আপনারা এখানে কষ্ট করেন, আন্দোলন করেন, আমাদের দেখতেও ভালো লাগে না। কেন করো? আপনারা তো আমাদেরই ভাই ব্রাদার, আমাদের দেশেরই মানুষ, এদেশেরই জনগণ, এদেশেরই সন্তান সবাই। কেউ হয়তো আমাদের বাড়ির কাছ থেকে আইসি আন্দোলন করতেছেন। সুতরাং আপনারা আমাদেরই আপনজন। হয়তো আপনারা কখনো কখনো একটু সহিংস হয়ে গেলে আপনাদের সাথে আমরা একটু বিরূপ আচরণ করে থাকি, এটা আমাদের জন্য না, আমরা করি না, এটা দেশের সাথে করি। সুতরাং এই কোনো সময় একটু রাগান্বিত হয়ে যে ভাই আপনার রাস্তাটা আটকাবেন না, একটু এক পাশে থাকে, ফুটপাতটা যেন একটু ক্লিয়ার থাকে, এটা আমাদের দায়িত্ব, দায়িত্ব থেকে বলি। এটা আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। আমাদের কাজটাই হলো যে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, এবং এই যে গাড়ি ঘোড়া চলতেছে এদেরকে সুন্দরভাবে যেন চলতে পারে সেই ব্যবস্থা করা, এটা আমাদের দায়িত্ব। আপনি আমাদের কাছে তাই করবেন। বর্তমানে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাই। সর্বশেষ কৃতজ্ঞতা জানাই আমার টাঙ্গাইলের কৃতি সন্তান, বর্তমানে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু স্যারের প্রতি, যিনি আমাদের এই দীর্ঘ আন্দোলনের ফসল হিসাবে আমাদের দুঃখ সে শুনেছেন, এবং আমাদের প্রতিনিধি মন্ত্রণালয়ে নিয়ে সে আমাদের প্রতিশ্রুতিটা শুধু লিখিতভাবে সে আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন। যত দ্রুত সম্ভব আপনারা যেহেতু দেশের দক্ষ জনবল, আমাদের নির্বাচনী ইশতেহারের প্রধান যে আমাদের দেশ থেকে দক্ষ জনবলকে কাজে লাগাবো, সেই জন্য আপনাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে, খুবই অল্প সময়ের ভিত্তিতে আপনাদেরকে কাজে লাগানো হবে। বাংলাদেশের মতো দেশে কোনো কিছু ভাঙচুর না করে, সরকারি কোনো স্থাপনা বা যানবাহন অথবা রাস্তাঘাট ব্লক না করেও কর্মসূচি সফল করা যায়, তার একমাত্র উদাহরণ বাংলাদেশের ঐক্য পরিবার।